নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন সকাল 7টা বাজে, বেরিয়ে পড়েছি মা আর ছেলে ওই যে আমার ফোনের পেছনে, সে তো ভিডিওর সামনে আসবে না। সকালবেলা বাইরেটা পুরো কুয়াশায় ভরে রয়েছে। ঠান্ডা তো এখন অনেকটাই কমে গিয়েছে, কিন্তু কুয়াশার জন্য পুরো মেঘলা দেখাচ্ছে। 7টা বেজে গেছে, তাও দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। আজ হলো ছেলে স্কুলের থেকে পিকনিক যাবে ঘটকপুকুর, তাই ওকে এখন স্কুলে দিতে এসেছি। স্কুলের বাস ছাড়বে, তাই জন্য ওয়েট করছি। এই যে বাস চলে এসেছে, এখন ওরা উঠবে। দেখতেই পাচ্ছেন সব গার্জিয়ানরা এসে গেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। এবার সবাই ওয়েট করছে, তাদের বাচ্চা বেরিয়ে গেলেই মায়েরাও বাড়ি চলে যাবে। যে একে একে সব বাচ্চাদেরকে বাসে তোলা হচ্ছে গুনে গুনে ম্যামরা। এই যে 8-এ উঠেছে, তো এবছরই ওদের লাস্ট পিকনিক যাওয়া, তাই ছেলেকে যেতে দিলাম। খুব একটা বেশি একা তো যেতে দিই না, কিন্তু এই বছর যেতে দিলাম। ওই দেখুন, যেই আমাকে দেখেছে ভিডিও করতে, মুখটাকে ঘুরিয়ে নিল। অবশ্যই আপনারা আমার ছেলেকে অনেকেই দেখেছেন ভিডিওতে, কম বেশি মুখটা একটু আড়াল করে রাখে। ওই যে ওর বন্ধুর পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মুখটাকে ঘোরাচ্ছে না, যেহেতু দেখতে পেয়ে গেছে ওর মা ভিডিও করছে, তাই জন্য। ওর কিসের সমস্যা আমি বুঝতে পারি না। যাই হোক, ওই যে ম্যাম উঠছে, একে একে সব বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। ওকে এই স্কুলে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আজকে আমার সারাটা দিন একা একাই কেটে যাবে। এই দেখুন উঠছে সবাই মিলে ওরা। এই যে আমার ছেলে, সবার শেষেরটা হলো আমার ছেলে। যারা যারা আমার আগের ভিডিও দেখেননি, ওই যে ওর বন্ধুকে আটকে দিয়েছে, তাই ও বারবার পেছনে তাকিয়ে দেখছে যে ওর বন্ধু আসছে কি না। কারণ ম্যামরা বলেছে দাঁড়া, ওয়েট করো, আগে বাসে সিট আছে কিনা দেখি। ওই যে এবার ম্যাম ওর বন্ধুদেরকে ছেড়ে দিল। বন্ধুরাও আনন্দ পেয়েছে, ও আনন্দ পেয়েছে। চলুন এবার বাড়ি ফেরা যাক। দিয়ে চলে আসলাম ছেলেকে, বাসটা ছেড়ে দিয়েছে, তারপরে চলে এসেছি। বাড়ি এসে বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন একটু খেয়ে নিই, দেখছি খিদে পেয়ে গিয়েছে। বেলা 10টা বাজে। তারপরে ঘর মুছে স্নান করে পুজো দেবো। দেখুন কি খাবার নিয়েছি নিজের। ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, স্কুল থেকে টিফিন দেবে, তাও ওই যে মায়ের মন তো, তাই একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, কেক দিয়ে দিয়েছি, সাথে টাকাও দিয়ে দিয়েছি। ওরা সব খাবারই দেবে, টিফিন দেবে, বিকেল দুপুরবেলার খাবার দেবে, সব রকম দেবে, তাও বাড়িতে একটু বানিয়ে দিয়েছি, তাই একটু রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটু খেয়ে নেব। খাওয়া দাওয়াটাকে করে নিই। নিজে নিজে একা একা খাবো, ও নেই, আমার একদম ভালো লাগছে না আজকে। রোজ তো ওকে স্কুল দিয়ে আসি, একাই থাকি, কিন্তু মানে সকালবেলা চলে গেছে, সারাদিন থাকবে না, এটা একটা কেমন যেন মনের ভিতর করছে। আমার মতন সব মায়েদেরই হয় জানি, আরও অত দূরে একা একা গিয়েছে। আগেও একবার স্কুল থেকে পাঠিয়েছিলাম, আবার এবার পাঠালাম। বড় হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, নিজের মতন সময় কাটাতে ভালোবাসে, তাই জন্য। চলুন খাওয়া দাওয়াটা করে নিয়ে পরে কি কাজ করি সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা এখন 4টে বাজে। সকালবেলা দেখালাম ম্যাগিটা খেয়েছি, ম্যাগিটা খেয়ে ঘুমিয়ে পড়েছি ঠাকুর পুজো দিয়ে এসে। শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে। গলার ভয়েস শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। রান্না তো করিনি, রান্নাঘরের কাজকর্মও বিশেষ কিছু ছিল না, আর কুয়াশাটাও করা হয়নি। ভাবলাম রান্না বান্না করে রাখবো রাতে তো বর এসে খাবে, ছেলে এসে খাবে, কিছুই করিনি। নিজেও দুপুরবেলা খেলাম না। এখন 4টে বাজে, ছেলেকে আনতে যাচ্ছি। ফ্রিজে মাছ ছিল, ভাত ছিল, তরকারি ছিল, একা একা উঠে ইচ্ছা করলো না আর খেতে। আর শরীরটা এত খারাপ, খেতে ভালোও লাগছিল না, তাই জন্য ঘুমিয়ে পড়েছি। এখন 4টে বাজে উঠবো, উঠে ছেলেকে আনতে যাব, ছেলেকে নিয়ে এসে তারপরে সব রান্না বান্না করব। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ছেলে না থাকলে আমার জীবনটাই পুরো ল্যাথখোর মতন হয়ে যায়। মানে এত মানে কি বলবো, কিচ্ছু করতে আমার ভালো লাগলো না। শরীর খারাপ থাকলেও কিন্তু ওকে নিয়ে অনেক কাজ করি। আজকের ও নেই, এবেলা তাহলে আমার খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, নিজেও খেলাম না আর কিছু খাবার দাবারও বাড়ালাম না। চলো আজকের এখানেই রাখছি, আবার পরে ভিডিও তোমাদের সাথে দেখা হবে।